দর্শক, জাতীয় পার্টির কাকরাইলের পার্টি অফিসে সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এর আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। আরাফাত, এখন কি অবস্থা দেখছেন সেখানে? যেমনটি আপনারা এর মধ্যে দর্শকদের জানিয়েছেন যে আসলে আমরা রয়েছি এই মুহূর্তে কাকরাইল। ঠিক কাকরাইল বললে এই জায়গাটি একটু ভুল হবে। ওই পার্কটি কাকরাইল, অর্থাৎ জাতীয় পার্টির যে অফিসটি সেটি কাকরাইলে পড়েছে। তবে এই জায়গাটি আসলে বিজয়নগরে, জানেন যে নয়াপল্টনের মোড় থেকে যে বিজয়নগরের দিকে যে রাস্তাটি এসছে সেই রাস্তাটিতে এখানে কিছুক্ষণ আগেও মোটামুটি রণক্ষেত্র ছিল। আমরা কিছুক্ষণ আগে সেনা সদস্যদের এই জায়গাটি ছেড়ে যেতে দেখেছি। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা এখানে রয়েছেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছেন এবং পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্যকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে যেটি হয়েছে সেটি হচ্ছে যে সন্ধ্যার পর জানেন যে এখানে জাতীয় পার্টির আজকে যে এই কার্যালয়ে দুইটি গ্রুপের আসলে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং জাতীয় পার্টির অভিযোগ যে আসলে এখানে জাতীয় পার্টির এই কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এবং তারা বলছেন যে গণ অধিকার পরিষদ তারা এই হামলা করেছে। যদিও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলছেন যে তারা আসলে এখানে এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে তারা মিছিল নিয়ে যাচ্ছিলেন। তাদের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে যাচ্ছিলেন। সেই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করে বলে তারা অভিযোগ করেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে আমরা কিছুক্ষণ আগে জাতীয় পার্টির যে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি অভিযোগ করেছেন যে আসলে এই যে মিটিংটি আজকে আহ্বান করা হয়েছিল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, সেই মিটিংটি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান জাতীয় পার্টির যে চেয়ারম্যান তাকে গ্রেপ্তার করার দাবি ছিল এবং সেই দাবির প্রেক্ষিতেও তারা নীরব ছিলেন। তারা তাদের গণতান্ত্রিক অধিকার, অর্থাৎ তাদের মিটিংয়ে তারা কোনো বাধা রকম দেননি। তবে এই মিটিং শেষে যখন এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা মিছিল নিয়ে এই দিক থেকে যাচ্ছিলেন, তখন সেই মিছিলের পেছনের অংশ থেকে তাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং তাদের জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে বেশ কয়েকজনের মধ্যে হাসপাতালও রয়েছেন। পরবর্তী সময়ে এখানে পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই বিজয়নগরের এই জায়গাটির মোড়ে আসলে আগুন জ্বলছিল এবং সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের তারা অফিসের ভেতরে পাঠিয়ে দেয়। অপরদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা ছিল তারা এখান থেকে সরিয়ে দেয়। তো আপাতত এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এই এতক্ষণ জায়গাটা ফাঁকাই ছিল, এই কিছুক্ষণের মধ্যে দেখলাম আমরা গণমাধ্যম কর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা সেনাবাহিনী সদস্যরা তারা চলে গিয়েছেন। তবে তার জায়গায় ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্যরা এখানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে কাকরাইল বা